কবরটা ঢাকা দিয়ে দাও, না হলে ও জেনে যাবে যে আমরা কেউ আর বেঁচে নেই। এমন এক পুরাতন বাড়ি যে সেই বাড়ির তালাবন্ধ ঘরে ফিসফিসানির আওয়াজ ছাড়া আর কিছুই দেখা যায় না। আর এই বাড়ির পর্দা সরানো একদমই নিষেধ। তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই সিনারিও এক্সপ্লেনেশন চ্যানেলের পরিবারে। তো আমরা সবাই মিলে একটা পরিবার। তোমরা আগের মতো আমার ভিডিও আর দেখছো না, সেই জন্য আমি একটু আপসেট আছি। ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসলে প্লিজ মানিয়ে নিও, কারণ সেরকম সিচুয়েশন নয় যেখানে আমি রেকর্ডিং করবো ভালো করে। তো তোমাদের যা প্রবলেম আছে ভিডিও সম্পর্কে সেগুলো কমেন্টে জানিও। অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি, কারণ আগের উইকে আমি একটু বিজি ছিলাম, এই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তোমরা সাবস্ক্রাইব বাটনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর পুরাতন যারা আছে, যারা আগে থেকে আমার ভিডিও দেখছো, তারা একটা লাইক দিও, তাতে আমি খুশি। তো সিনারিও এক্সপ্লেনেশন প্রেজেন্ট দ্য আদার্স 2001 সালের IMDb-তে 7.6 আউট অফ 10 রেটিং এর একটি হরর অ্যান্ড মিস্ট্রি মুভি, যা একসময় অনেক জনপ্রিয় হয়েছিল। চলো এই মুভিটাই আমাদের সিনারিও এক্সপ্লেনেশন চ্যানেলের পরিবারতে বাংলা এক্সপ্লেন করি। সালটা 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই ব্রিটিশ ক্রাউন প্রেসিডেন্সি অফ জার্সি চ্যানেল দ্বীপপুঞ্জের একটি প্রত্যন্ত গ্রামের অনেক বড় বাড়িতে গ্রেস স্টুয়ার্ট নামের একজন ক্যাথলিক মহিলা তার 2 সন্তানের সঙ্গে একাই থাকতেন। বাচ্চা মেয়েটি হলো অ্যান এবং বাচ্চা ছেলেটি নিকোলাস। এক কুয়াশাচ্ছন্ন দিনে এই বড় বাড়িতে মিসেস গ্রেসের বাড়িতে 3 জন পরিচালক কাজ করতে আসে। মিসেস বার্থা মিলস একজন বয়স্ক আয়া এবং পরিচালিকা, মিস্টার এডমন্ড টাটল নামের একজন বয়স্ক মালি এবং লিরিয়া নামের একটি তরুণী বোবা মেয়ে। বাড়ির মালকিন মিসেস গ্রেস 3 জনকে আলাদাভাবে কাজ বুঝিয়ে দেয় এবং গ্রেস বলে যে তার 2টি বাচ্চার জেরোডার্মো পিগমেন্টোসাটে নামের একটি অস্বাভাবিক রোগ আছে। মানে এই বাচ্চা দুটি সূর্যের আলো একদমই সহ্য করতে পারে না। সূর্যের আলোতে আসলে এদের গায়ের ছাল লাল হয়ে উঠে যায়। তাই মিসেস গ্রেস বাচ্চাদের জন্য যেসব জায়গায় সূর্যের আলো আসা সম্ভব সেই সব জায়গায় মোটা পর্দা লাগিয়ে রেখে দিয়েছেন। বাচ্চারা হ্যারিকেনের আলোতেই এতদিন ধরে এই বাড়িতে রয়েছে। আর মিসেস গ্রেসের স্বামী চার্লস 2য় বিশ্বযুদ্ধে গেছেন, কিন্তু তিনি এখনো ফেরেননি। এই কথাটা মাথায় রাখবেন যে তিনি এখনো ফেরেননি। এই কথার মধ্যে মুভির আসল মানে লুকিয়ে আছে। তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এই বাড়িতে মিসেস গ্রেসের একটি কড়া নিয়ম আছে, সেটি হলো প্রথম দরজা খোলার পর, প্রথম দরজা বন্ধ না হওয়া পর্যন্ত দ্বিতীয় ঘরের দরজা খোলা কিছুতেই যাবে না। এটাই এই বাড়ির নিয়ম। এই অদ্ভুত নিয়মটার মানে একটাই যে মিসেস গ্রেস মনে করেন যে এই ঘরে যদি একটি ঘরের দরজা ভুলবশত খোলা থাকে তো সেই ঘর দিয়ে আলো আসতে পারে। যেহেতু মিসেস গ্রেসের বাচ্চাগুলি অসুস্থ ছিল, সেই জন্যই হয়তো মিসেস গ্রেস এই বাড়িতে এই ধরনের অদ্ভুত নিয়ম চালু করে রেখেছিল। বাচ্চারা আর যাই করুক, এই বাড়িতে লুকোচুরি খেলতে কোনোদিনই পারবে না। যাই হোক, মিসেস গ্রেস একদিন অ্যানের ঘর থেকে একটি বাচ্চার কান্না শুনে অ্যানের ঘরে গিয়ে অ্যানের থেকে জানতে পারে যে ভিক্টর নামের একটি বাচ্চা ছেলের পরিবার এই বাড়িতে নাকি থাকে। আর সেই বাচ্চাটি মানে ভিক্টর নামে সেই ছেলেটি নাকি এই ধরনের দুষ্টুমি করেছে। গ্রেস অ্যানের কথা একদমই বিশ্বাস করে না, উপরন্তু অ্যানের উপর রেগে যায়। বাচ্চা মানুষ অনেক কিছু কল্পনা করতে পারে, এইসব চিন্তা করে। কিন্তু পেছনে ফিরে গ্রেস দেখে যে দরজাটি একটু খোলা। গ্রেস ভাবে বাড়ির হয়তো কোনো চাকরদের মধ্যে কেউ হয়তো এই কাজটা করেছে। গ্রেস মিসেস মিলকে অনেক কথা শোনায়। একদিন রাতে নিকোলাসকে অ্যান বলে যে ভিক্টর নামের ওই ছেলেটি জানালার পর্দার পিছনে লুকিয়ে আছে। ছোট নিকোলাস তো চিৎকার করে তার মাকে ডেকে সব নালিশ করে দেয়। গ্রেস অ্যানের উপর রেগে গিয়ে গ্রেস অ্যানকে সিঁড়িতে বসে চেঁচিয়ে একভাবে বই পড়ার শাস্তি দেয়। বেচারি অ্যান তাই করতে থাকে। গ্রেস কিছুক্ষণ পরেই উপরের ঘরে কোনো মানুষের ছোট ছোট আওয়াজ শুনতে পায়। গ্রেস ভাবে হয়তো বোবা লিডিয়া উপরের ঘরে আছে, কিন্তু গ্রেসের জানালার দিকে চোখ পড়ায় এই ধারণা একেবারে ভুল প্রমাণ হয়। গ্রেস জানালা দিয়ে দেখে যে লিডিয়া আর মিসেস মিলস বাইরে গার্ডেনে কথা বলছে। তাহলে উপরে
কি ছোটাছুটি করছে। গ্রেস অ্যানকে জিজ্ঞাসা করে যে এই আওয়াজগুলো কি করছে। অ্যান প্রথমে বলতে চায় না, কারণ সত্যি বলার জন্য তাকে মা গ্রেসের থেকে শাস্তি পেতে হয়েছে। গ্রেসের অনেক জোরাজুরিতে একটি ঘরের দিকে অ্যান ইশারা করে। গ্রেস একটি ঘরে ঢুকে কোনো মানুষ দেখতে পায় না, শুধুমাত্র কিছু ফিসফিসানি এবং কথা বলার আওয়াজ শুনে ভয় বাইরে বেরিয়ে আসে এবং অ্যান গ্রেসকে বলে যে এই ঘরের ওই লোকগুলো খুব তাড়াতাড়ি এই বাড়ির সব পর্দা খুলে দেবে। আমরা এই বাড়িতে থাকি ওরা কিছুতেই চায় না। অদ্ভুত রহস্যময় ঘটনা গ্রেসকে ভাবিয়ে তোলে। অ্যান বাচ্চা মেয়েটি ওই অদৃশ্য চারজনের ছবি আঁকে, একজন পুরুষ, একজন মহিলা আর ভিক্টর নামে সেই ছোট ছেলেটি, এবং তার সাথে একজন অন্ধ বৃদ্ধা মহিলারও ছবি আঁকে। এদেরকে অ্যান বাড়িতে অনেকবার দেখেছে। গ্রেস চারিদিকে শটগান নিয়ে সেই অদৃশ্য মানুষগুলিকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে খুঁজে পায় না। উল্টে নাৎসি সেনাদের দোষ দেয় যে তারা চুপি চুপি বাড়িতে ঢুকে গন্ডগোল পাকাচ্ছে। গ্রেস একদিন মৃত মানুষের ছবি দেওয়ার একটি বই খুঁজে পায় এবং গ্রেস মিসেস মিলসের থেকে এই বই সম্পর্কে কিছু কথা জানতে পারে, যে ঊনবিংশ শতাব্দীতে মৃত মানুষদের ছবি তুলে রাখা হতো। এর কারণ তখনকার দিনের মানুষরা মনে করতো যে এর মাধ্যমে মৃত মানুষের আত্মার অস্তিত্ব থেকে যায় এবং আপনজনদের হারানোর শোক ভোলা যায়। রাতে গ্রেস একটি তালাবন্ধ ঘরের ভেতর থেকে পিয়ানো বাজানোর আওয়াজ শুনতে পায়। গ্রেস রহস্যজনকভাবে সেই তালাবন্ধ ঘরটি খোলা অবস্থায় পায়। গ্রেস ঘরটি খুলে কাউকে দেখতে পায় না। কেউ একজন গ্রেসকে দরজা দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। গ্রেস প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মিসেস মিলসকে এইসব কথা বলে। তখন মিসেস মিলস গ্রেসকে বলে যে কখনো কখনো মৃতদের জগৎ জীবিতদের জগতের সাথে মিশে যায়। গ্রেস মনে করে যে এই বাড়িতে অপবিত্র কিছু আত্মা আছে, তাই এই বাড়িটাকে শুদ্ধ করা খুবই দরকার। তাই গ্রেস এই ঘন কুয়াশার মধ্যে স্থানীয় চার্চকে এই বাড়িতে ডেকে আনার জন্য এই বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায়। আর এইদিকে মিসেস মিলসকে দেখা যায় যে বাগানের মালি মিস্টার টার্টলসকে বলছে যে এই কবরটা শরতের শুকনো পাতা দিয়ে ঢেকে দাও। আর এছাড়াও কিছু গোপন কথা এই মুহূর্তে গ্রেসকে জানাতে মানা করে দিচ্ছে। কি সেই গোপন কথা আমরা খুব ধীরে ধীরে সেটা বুঝতে পারবো। বাইরে গ্রেস ঘন কুয়াশাতে নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু অলৌকিকভাবে সে তার স্বামী চার্লসকে খুঁজে পায়। চার্লসকে দেখে খুবই অদ্ভুত লাগছিল গ্রেসের, এবং গ্রেস সবকিছু ভুলে গিয়ে স্বামী চার্লসকে বাড়িতে ফিরিয়ে আনে। এইদিকে চার্লসের আচরণ দেখে মিসেস মিলসের এবং মিস্টার টাটলসকে বলতে শোনা যায় যে আমার মনে হচ্ছে চার্লস নিজে জানে না যে সে কোথায় আছে। কথাটা খুবই অদ্ভুত। এইদিকে চার্লস সেই যে ঘরে ঢোকে আর বেরোতে চায় না। অনেক ডাকাডাকিতেও চার্লস কিছুতেই ঘরের বাইরে আসতে চায় না। এরপরে গ্রেস তার মেয়ে অ্যানের জামা পরা একজন বৃদ্ধ মহিলাকে তার মেয়ের জায়গায় বসে খেলতে দেখে। গ্রেস তখন চিৎকার করে বলে যে তুমি আমার মেয়ে নাও। এই বলে সে বৃদ্ধ মহিলাকে জোরে দূরে ঠেলে দেয়, কিন্তু পরক্ষণে গ্রেস দেখতে পায় যে সে আসলে তার মেয়েকেই জোরে ঠেলে দিয়েছে। বাচ্চা অ্যান ভয় কেঁদে ফেলে। গ্রেস বলতে থাকে যে আমি এক্ষুনি এই বৃদ্ধ মহিলাকে দেখেছি। অ্যান ভয়ে মায়ের কাছে আর থাকতে চায়। মিসেস মিলস অ্যানকে বলে যে সে দেখেছে সেই লোকগুলোকে, কিন্তু এখন গ্রেসকে বলতে পারবে না। এর কারণ গ্রেস এখন শোনার জন্য প্রস্তুত নয়। যদি শোনেও তা মেনে নেবে না। এই কথাটার মানে শেষের দিকে আমরা জানতে পারবো। যাই হোক, অ্যান বাবা চার্লসের কাছে গিয়ে তার মা সম্পর্কে সব কথা বলে দেয় এবং এমন কিছু কথা বলে যা শুনে চার্লস হতবাক হয়ে যায়। চার্লস গ্রেসকে যুদ্ধে ফিরে যাবে এই কথা বলে এবং একটি বিভীষিকাময় রাতের কথা গ্রেসকে বারবার মনে করিয়ে দেয়, কিন্তু এখানে গ্রেস সেই রাতের কথা কিছুতেই মনে করতে পারছিল না। এদিকে নিকোলাসকে অ্যান বলে যে মা আমাকে মেরেছে। মা সেই দিনের মতো আবার পাগল হয়ে গেছে। গ্রেস সকালে উঠে চার্লসকে ঘরে দেখতে পায় না। গ্রেস বুঝে না যে চার্লস চলে গেছে। এদিকে অ্যান জানালার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। গ্রেস বাচ্চাদের চিৎকারে ঘরে এসে দেখে যে জানালা থেকে সব পর্দা উধাও হয়ে গেছে আর বাচ্চাগুলি এক ধারে বসে কাঁপছে। গ্রেস কোনো মতে নিজের বাচ্চাদের চাদর দিয়ে আলো থেকে আড়াল করে বাইরে নিয়ে আসে। আর গ্রেস শটগান নিয়ে ঘরের চারদিকে সেই পর্দাগুলি খুঁজতে থাকে, কিন্তু সেই পর্দাগুলি কোনো জায়গায় খুঁজে পায় না। এমনকি যেসব জায়গায় পর্দা লাগানো ছিল সেসব জায়গায় আর পর্দা দেখতে পায় না। গ্রেস যখন চাকরদের থেকে শুনে যে চাকররা এই পর্দাগুলি খুঁজতে গ্রেসকে আর সাহায্য করতে পারবে না, তার বদলে বলে যে ভালোই হয়েছে পর্দাগুলো সরে গেছে, তখন
গ্রেস বুঝে নেয় যে এই চাকররা কোনোভাবে এই ঘটনাগুলির সাথে জড়িত আছে, তাই সে চাকরগুলিকে বাড়ি থেকে বের করে দেয়। সেই রাতে অ্যান আর নিকোলাস তাদের বাবাকে খুঁজতে পাইপ দিয়ে নিচে নেমে আসে, বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। ভাবা যায় এই ছোট দুটো বাচ্চা পাইপ বেয়ে নিচে নেমে এলো, এটা সাহস না অন্য কিছু তা আমরা একটু পরেই জানতে পারবো। অ্যান একটি লুকোনো কবরের হোঁচট খেয়ে পড়ে যায়। অ্যান উঠে দেখে যে তাদের বাড়িতে নিত্য কাজ করা যে চাকরগুলো ছিল সেই 3টে চাকরের কবর সেখানে আছে। পেছন ফিরতে দেখে যে নিকোলাসের পেছনে 3 চাকর দাঁড়িয়ে আছে আর ওদের ডাকছে। নিকোলাসকে অ্যান বলে যে এরা সবাই মৃত। এই বলতে ভয় অ্যান আর নিকোলাস প্রাণ হাতে করে সেখান থেকে ছুটতে থাকে। সেই সময় গ্রেস চাকরদের কোয়ার্টারে যায় এবং একটি ছবি খুঁজে পায় এবং ছবি দেখে একেবারে অবাক হয়ে যায়। কিছুক্ষণ আগে যাদের বাড়ি থেকে বের করে দিয়েছে সেই মিসেস মিলস এবং মিস্টার কার্টল আর লিডিয়া এই ছবিতে চোখ বুজে মৃত অবস্থায় আছে। ভয়ে গ্রেসের শরীর শিউরে ওঠে। তখন গ্রেস বাইরে থেকে অ্যান আর নিকোলাসের চিৎকার শুনতে পায়। গ্রেস শটগান নিয়ে বাইরে যেতেই দেখে যে অ্যান আর নিকোলাসের পেছনে 3 চাকর আসছে। তখন গ্রেস শটগান নিয়ে রুখে দাঁড়িয়ে বাচ্চাদের বাড়ির ভিতরে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে দেয়। চাকররা দরজার বাইরে এসে দাঁড়ায় আর গ্রেস অ্যান আর নিকোলাসকে উপরে গিয়ে লুকিয়ে থাকতে বলে। অ্যান আর নিকোলাস উপরে দৌড়ে চলে যায়। এদিকে পরিচারিকা মিসেস মিলস বলে যে আমরা 50 বছর আগেই যক্ষায় মারা গিয়েছি, আমরা মৃত, আর আমাদের ঘর থেকে বার করে দিলেও এই বাড়িতে থাকা বাকি লোকগুলোকে বার করবেন কি করে? আপনাকে জীবিত আর মৃত মানুষদের সাথে থাকা শিখতেই হবে। এদিকে ওপরের ঘরে লুকিয়ে থাকা অ্যান আর নিকোলাস শুনতে পায় যে কেউ তাদের কাছে ডাকছে এবং এক অদ্ভুত অন্ধ বৃদ্ধ মহিলা অ্যান আর নিকোলাসকে খুঁজে পেয়ে যায়। বাচ্চারা আবার চিৎকার করে ওঠে। অ্যান এবং নিকোলাস দেখতে পায় যে ভিক্টরের পুরো পরিবার এবং ওই অন্ধ বৃদ্ধ মহিলা সহ সবাই গোল করে বসে আছে। অন্ধ বৃদ্ধ মহিলা অ্যান আর নিকোলাসের সাথে কথা বলছে আর সব লিখছে আর ভিক্টরের বাবা মাকে সব বলে বোঝাচ্ছে। এবার মুভিটার আসল সত্য উদ্ঘাটন হয়। গ্রেস বাচ্চাদের চিৎকারে উপরে উঠে গিয়ে এবার সবাইকে দেখতে পায়। অন্ধ বৃদ্ধা মহিলা অ্যান আর নিকোলাসকে বলে যে বাচ্চারা সেদিন আসলে কি ঘটেছিল। এবার অ্যান সত্যি কথা বলে দেয়। অ্যান বলে যে বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পর মা পাগল হয়ে গেছিল আর আমাদের ওই বালিশটাকে দেখলে খুব ভয় লাগে। এটা শোনার পর অন্ধ বৃদ্ধা মহিলা বলে যে তোমাদের মা কি তোমাদের বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছিল? তোমরা তো মরে গেছো, তবে তোমরা কেন এই বাড়িতে আছো? অ্যান আর নিকোলাস তখন কাঁদতে থাকে। এই দৃশ্যটি খুবই দুঃখের। আসলে ভূত আর কেউ নয়, ভূত হলো অ্যান, নিকোলাস আর গ্রেস। এরা 3 জনেই মারা গেছে। আসল ব্যাপার হলো তাদের মা গ্রেস তার স্বামী চার্লসের নিখোঁজ হওয়ার পর পাগল হয়ে যায়। অ্যান আর নিকোলাসকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। যখন গ্রেসের হুঁশ ফেরে তখন বাচ্চাদের শোকে নিজেও মাথায় গুলি করে আত্মহত্যা করেছিল। এবার গ্রেসের সবকিছু মনে পড়ে যায়। গ্রেস মেজাজ হারিয়ে ফেলে এবং টেবিলে রাখা কাগজের টুকরোগুলো ভিক্টরের বাবা মার সামনে গ্রেস ছিঁড়তে থাকে। বাকি সবাইরা গ্রেসকে দেখতে না পেলেও কেবলমাত্র কাগজটি নিজের ইচ্ছায় ছিঁড়ে যাচ্ছে এটাই দেখতে পায়, যা আরও নিশ্চিত করে যে গ্রেস এবং তার সন্তানরা আসলেই ভূত। ভিক্টরের বাবা মা সব জেনে ঠিক করে যে তারা এই বাড়িতে এই আত্মাদের সাথে আর কিছুতেই থাকতে পারবেন। গ্রেস বাচ্চাদের জড়িয়ে ধরে বলে যে তোমাদের বাবার যুদ্ধে মারা যাওয়ার খবর পেয়ে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আমি একেবারে পাগল হয়ে যাই। তোমাদের উপর বালিশ দিয়ে চেপে ধরি এবং তারপর আমি কি করেছি তা বুঝতে পেরে নিজের কপালে রাইফেল রেখে ট্রিগারটি টেনে দিই। কিছুক্ষণ পর দেখি যে কিছুই ঘটেনি। আমি তোমাদের হাসি ঘর থেকে শুনেই ধরে নিই যে অলৌকিকভাবে ঈশ্বর হয়তো আমাকে একটি সুযোগ দিয়েছেন আমার পরিবারটাকে বাঁচাতে। তো আমরা যে সবাই সেই দিনই মারা গেছি এটা আমি বুঝতে পারিনি। মিসেস মিলস এসে গ্রেসকে বলে যে আমাদের এখন মিলেমিশে চলতে শিখতে হবে এবং এরপরে কখনো কখনো এই বাড়িতে নতুন বসবাসকারী জীবিত মানুষরাও আসবে, আমাদের লক্ষ্য করবে, সেটা আমাদের এড়িয়ে চলাটাই ভালো। আর লিডিয়া নিজে মৃত জানার পরই শেষ কথা বলেছিল। মিসেস মিলস রান্নাঘরে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। মিসেস গ্রেস বাচ্চাদের বলার যে এই বাড়িতে শুধু আমাদেরই অধিকার আছে, এটা আমাদের বাড়ি। তখন বাচ্চারাও মায়ের তালে তাল মিলিয়ে এই একই কথা বলতে থাকে। যেহেতু অ্যান আর নিকোলাস জেনে গেছে যে তারা অশরীরী, তাই এবার থেকে
অ্যান আর নিকোলাস প্রথমবারের মতো জানালা দিয়ে আসা সূর্যের আলো অবাধে উপভোগ করে এবং জানালা দিয়ে গ্রেস এবং তার বাচ্চারা অ্যান এবং নিকোলাস দেখে যে ভিক্টর গ্রেস অ্যান নিকোলাসকে নিচ থেকে দেখছে। ভিক্টরের পুরো পরিবার বাইরে দিয়ে চলে যায় আর আমরা দেখতে পাই যে বাড়িটির মেইন গেটে ফর সেলের একটি বোর্ড লাগানো রয়েছে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। অদ্ভুত একটি মুভির এক্সপ্লেনেশন আমি করলাম। এন্ডিংটা দারুণ ছিল। এই ধরনের হরর মুভি হয়তো আজ পর্যন্ত কেউ বানায়নি। খুবই মিস্টেরিয়াস ছিল এবং অ্যাক্টিংও দারুণ ছিল। যদি তোমরা এই ধরনের মুভি দেখে থাকো তাহলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি অবশ্যই সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আমার মুভির এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, কিছু ভুল ত্রুটি থাকলেও সেটা জানিও। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটি লাইক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা বাই।